ডেলি সংসারের কাজ, রান্না, পুজো, সংসারের টু জেড কাজ যেভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় প্রথমে কালকে রাতে তো কালী পুজো ছিল, ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো মায়ের, বড় মার, আমার, ছেলের, মেয়ের সব দেখো এত জামা কাপড় জড়ো হয়েছে। তো যেখানেই রাখি দেখতে খুব খারাপ লাগে, ভালো লাগে না জানো তো। তো মনে হয় এত কাপড় জড়ো হয়ে আছে। তো সকালবেলায় বাসি কাজ ধরার আগে ভাবলাম যে কাপড়গুলো আগে গুছিয়ে নিই। তো আমার কাপড়টা আগে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে এই কাপড়টা গোছাচ্ছি, এটা আমার শাশুড়ি মা পরে গিয়েছিলেন। আর এই যে বিছানায় যে কাপড়টা আছে, এটা বড় মা পরে গিয়েছিল। তো এগুলো সব লাইট কালারের শাড়ি। তো জানো তো বন্ধুরা, আমি যখন আমার প্রথম বিয়ে হয়, আমি কি করতাম জানো তো, প্রথম না এই লাইট কালারের শাড়ি পরতাম। তারপর আস্তে আস্তে এখন ডিপ কালারের শাড়ি পরি। তো প্রথম না আমার লাইট কালারই পছন্দ ছিল। তো হ্যাঁ, এই শাড়িগুলো আর কি আমার খুব পছন্দের। তো যাই হোক, শাড়িগুলো হ্যাকে গুছিয়ে নিলাম। আর কি বলো তো, ভাবছি এই কাপড়গুলো না একবার করে মানে রোদ খাইয়ে নেব। তো রোদে দিয়ে দেবো উঠানের মধ্যে। তো এখন তো সকালবেলায় উঠানে রোদ আসেনি। তো উঠানে রোদ এলেই না এই কাপড়গুলো সব দিয়ে দেবো, কাপড় জামা সব একবার রোদে দিয়ে তারপর আর কি আলমারিতে ভরবো। তো এখন না আলমারিতে ভরবো না কাপড়গুলো। আর কালকে কি হয়েছিল, আমার সাইডটাতে না ওই ছেলে একটু ওই মানে হালকা করে আর কি, যদিও হাগিস পরিয়ে নিয়ে গেছিলাম, তো হালকা করে একটু হিসু করে দিয়েছিল। আর কি বলো তো, এই কাপড়গুলো না একদম কাচতে মন যায় না। তো এই দামি দামি কাপড়গুলো আর কি কাচলে মনে হয় যেন নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য একটু ভালো করে খুলে রোদে দিয়ে দেবো। আর এই যে দেখো, মেয়ের এত বড় জামাটা না মানে ভাঁজ করতে আমি প্রায় হিমশিমি খেয়ে গেলাম। তো নিচের ঘেরটা এতটাই বড় ছিল যে কি করে গোছাবো ভেবেই পাচ্ছিলাম না। তো যাই হোক, সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো এরপর কি বলো তো, ওই যে বড় ঘেরের জামাগুলো কি বলো তো, না ভাঁজে না গোছ করলে না ওগুলো নষ্ট হয়ে যায়। আর কি বলো তো, বেশি ভাঁজ করলে দেখবে যে কোনো জিনিসই ভাঁজটা থেকেই যায়। তো সেই জন্য আর কি ছোটো করে ভাঁজ করে রেখে দিলাম। তো ছেলের এই যে কালকে ফুল হাতা গেঞ্জি পরিয়ে নিয়ে যাইনি, কোনোই পর্যন্ত একটা গেঞ্জি পরিয়ে ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তো এগুলো সব তো ভাঁজ করা হয়ে গেল। তো এরপর ভাবলাম বিছানাটা একবারে গুছিয়ে নিই। কেননা যতই দেখবি বাইরে জামা কাপড় বিছানায় রাখা হয়, তবুও মনে হয় যেন সকালবেলায় বিছানাটা আগে গুছিয়ে ঝেড়ে বাগিয়ে নিই। তো বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, তো একবার ঝেড়েছিলাম। তো জামা কাপড়গুলো রেখেছিলাম বলে মনে হচ্ছিলো যেন নোংরা লাগছিল। তো সেই জন্য কী করলাম, আর একবার আর কি ঝেড়ে নিলাম, ঝেড়ে গুছিয়ে নিলাম। আর কি বলো তো, ওই যে ছেলের যে বিছানাগুলো না প্রচুর হয়, কাঁথা, তারপরে বালিশ, পাশ বালিশ। তো ছেলের তো 2টো করে বালিশ লাগে আর 2টো করে পাশ বালিশ লাগে। তো ওর বিছানায় অনেকটা হয়ে যায় আর কি। তারপর এই যে ঝাড়টা দিয়ে নিলাম। আর কি বলো তো, আমাদের এখানে না, আমাদের এই গ্রামে আর কি 2 দিকে ঠাকুর আসে। তো তো বাড়ির কাছেই। তো তোমরা শুনতে পাচ্ছ না কি জানি না, মাইকের কিন্তু জোরে জোরে গান বাজছে। তো একটা তো আমাদের বাড়ির পাশেই প্রায় বলতে পারো, আর একটা একটু দূরে। তো এই যে কালী পুজোর আগের দিন থেকে এমন জোরে জোরে মাইক বাজছে যে বাড়িতে কথা বললেও শুনতে পাচ্ছি না আর কি। তো এখন তো চলবে এই ভাইফোঁটার পর দিন পর্যন্ত কাল। তো সেই জন্যই আর কি, কি বলো তো, এক সময় খুব অসুবিধা হয় এই জোরে মাইক বাজার জন্য। তারপর দেখো সব রুমগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর বিছানাগুলো তো অবশ্যই ঝেড়ে নিচ্ছি। আর কি বলো তো, এই রুমটাতে তো দেওর শোয়। তো সকালবেলা উঠে যাওয়ার পর মা না বিছানাটা গুছিয়ে দিয়েছিল। তো আমি আরেকটু ভালো করে ঝেড়ে দিলাম। আর এই রুমটাতে তো বড় মার শোয়। তো বিছানাগুলো না আমাকে গুছাতে হয় না, আমি শুধু আমার রুমের বিছানাটাই গোছাই। তো বড় মা সকালে ঘুম থেকে উঠে এই রুমের বিছানাটা গুছিয়ে দেয়। তো আমি শুধু একটু ঝেড়ে আর ঝাঁটমাটটা দিয়ে নিই। তো সেই জন্যই আর কি, রোজ সকালে তো এই ঝাঁটার কাজ না করলে বাসি কাজ সম্পূর্ণই হয় না। তো সেই জন্যই আর কি সকালবেলায় ঘুম থেকে উঠে তো ঝাঁট দিতে পাই না। তো যেদিনকে সময় পাই বলতে, যেদিনকে ছেলে ঘুমায় সেদিনকে হয়। কিন্তু আজকে তো ছেলে সকালে উঠে পড়েছিল, তখন বাজবে ঘড়িতে ওই 6টার মতো। তো ছেলে উঠলো, ছেলেকে এখন সকালবেলায় শীতকালে মানে ঠান্ডা তো পড়েছে হালকা হালকা, সেই জন্য ফুলাতা জামা প্যান্ট পরিয়ে ওকে একটু দুধ খাইয়ে দিই।
তারপর আমি আর কি ফ্রেশ হয়ে নিয়ে সকালের খাবার খাই। তারপর ছেলেকে নিয়ে খানিকক্ষণ সময় কাটাতে হয়, কেননা ছেলে এত দুরন্ত হয়েছে, ওকে তো একটু চোখের আড়াল করা যায় না। তো সেই জন্য সকালবেলাটা কিছুক্ষণ কাজ করতে পাই না। তারপরে এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আবার কাজে লাগতে পাই। তো যখন আমার রুমটা বাগায় গোছাই তখন ছেলেকে একবার মা কি বড় মার কাছে একবার খেলতে দিয়ে আসি। তো এদিকে তো আমার ঝাঁট ঝাঁটার কাজ হয়ে গেল। তো এদিকে দেখো এখন 4টি ফুলকপি নিয়ে কাটতে বসে পড়েছি। তো আগের একদিন আগে হয়তো তোমরা দেখেছো যে আমি একটা ফুলকপি দিয়ে পকোড়া বানিয়েছিলাম। তো পকোড়াটা খেতে এত বেশি ভালো হয়েছিল যে তোমরা তো অনেকেই যারা আমার ব্লগ রোজ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমাদের বাড়িতে মোটামুটি 10 জন সদস্য। তো সেদিনকে তো হাটবার ছিল, রবিবার ছিল হয়তো মনে পড়ছে। তো সেদিনকে চপ আর বেগুনে হাট থেকে নিয়ে এসেছিলো বলে অল্প করেই বানিয়েছিলাম আমাদের কয়েকজনের জন্য, কিন্তু এত ভালো হয়েছিল সবাই খেতে চেয়েছে। তো সেই জন্য 4টে ফুলকপি কেটে আর ওতে নুন হলুদ আর এই যে চিলি সস দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। আর জানো তো এইসব খাবার বানালে আমার মেয়ে আগে চলে আসবে যে মা কি বানাচ্ছো, কখন বানাচ্ছো আর কখন হবে আমাকে দেবে। তো আমার মেয়ে এই ফুলকপির পকোড়া খেতে এত ভালোবাসে তোমাদের কি বলবো। তো সেই জন্যই দেখো আমি কি করলাম, ঝাঁটটা দিয়ে এসে ফুলকপিটা কেটে আর নুন হলুদ মাখিয়ে এখন ঢাকা দিয়ে রাখলাম। তো ম্যারিনেট করানোর মতো বলতে পারো। তো তাহলে কি বলতো ফুলকপিটা নরম হয়ে যাবে আর ওর ভিতরে নুন হলুদ এবং চিলি সসটা ঢুকে গেলে কি বলতো টেস্ট হবে খুব ভালো। তারপর এইদিকে রান্নাঘর থেকে নামার সিঁড়িটা একটু ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিল মা। তো আমি কি করলাম, মোছার আগে ওপরে সিঁড়িটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম, নাহলে ধোয়ার সময় না রান্নাঘর দিয়ে জল চলে আসবে আর এদিকটা জল চলে এলে কি বলো তো খুব অসুবিধা হবে। মানে কি এই যে মুছবো, মোছার পরে আবার জল হয়ে যাবে। তো সেই জন্য ওখানটা ধুয়ে দিয়ে আর রান্নাঘরটা মুছে দিলাম। আর এদিকটা আমাদের কলতলা বলে না, সব সময় না এদিকটা খুব জল আসে রান্নাঘরের ভিতরটা দিয়ে। তো কলতলা থেকে উঠে এলেই এই মেঝেটা জল হয়ে যায়। তো সেই জন্য কী করি, পাপোশ দিলেও একটা বস্তার চট দিয়ে রাখলে কী হয় বলো তো মেঝেটা শুকনো থাকে। তো সেই জন্যই আর কি ওই বস্তার চটটা দিয়ে দিই। তো এদিকে ডাইনিংটা মুছে নিয়েছি আর আমার ছেলে এখন রুমে ঘুমাচ্ছে। তো আমার রুমটা তো আগে মুছে নিয়েছি। তো এখন শুধু রান্নাঘরটা ডাইনিংটা মুছছে আর মেয়ে এদিকে রুমটায় পড়াশোনা করছিল, পড়তে পড়তে ওকে পড়া হয়ে গিয়েছিলো। ওকে বললাম যে গানটা প্র্যাকটিস করে নিতে সকালবেলায় একবার। তো সেই জন্য মেয়ে এখন গান প্র্যাকটিস করতে ওই রুমটাতেই গেল। তো ওই রুমের মধ্যেই তো হারমোনিয়াম তবলা এগুলো সব থাকে। তো সেই জন্যই আর কি ওই রুমটাতে গিয়ে আর কি গানটা প্র্যাকটিস করে। তারপর ভাই এখন ঘুমাচ্ছে, তো সেই জন্যই বললাম যে রুমের দরজাটা বন্ধ করে দিয়ে গানটা করতে। তো এদিকে দেখো সামনে 2 বালতি মানে কাঁচা হয়ে গেছে রাখা আছে, এবার শুধু ছাদে মিলতে যাওয়া হবে। তো সেই জন্যই আর কি রাখা ছিল। আর তো আমি সামনেটা ধুয়ে দিয়ে এদিকে তুলসী মন্দিরটাও ধুয়ে নিচ্ছি। তো তুলসী মন্দিরটা বাসি ফুলগুলো রেখে দিলাম, বাসি ফুলগুলো রেখে দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো কালকে তো এদিকটা আলপনা দিয়েছিলাম এবং 14টা প্রদীপ জ্বালিয়েছিলাম, তো সেগুলো সব রেখে দিয়েছি। তো এদিকে তুলসী তলাটা ধুয়ে দিয়ে আর বালতিটা রেখে দিলাম। তো আবার চলে এসেছি রান্নাঘরে। তো ভালো করে ওভেনটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপর কি বলো তো যে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো রেখেছিলাম, ওগুলোতে বেসন, তারপর নুন হলুদ একটু মশলা, ভাজা মশলা এসব দিয়ে আর কি ওটা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ওভেনটা পরিষ্কার করে নিচেটা পরিষ্কার করে দেব। তো মা ওদিকে দেখো কাজ করতে করতে বোতলে জল ছিল খেতে এসেছিল, আর আমি এদিকে রান্নাঘরের মেঝেটা পরিষ্কার করে মুছে দিচ্ছি। তারপর এই যে পকোড়াগুলো বানাবো একে একে। আর এদিকটা না সকালবেলায় মোছা হয়নি, তো একবারে মুছে পরিষ্কার করে দিলাম। আর এই যে মুছলাম, আবার রান্নার পরে আবার একবার মোছা হবে। আর দুপুরের রান্নাটা তো বড় মাই করে, তোমরা সবাই জানো, শুধু জলখাবারটা আমি বানাই আর কি। তো দুপুরের রান্না রাতে রান্না আমাকে করতে হয় না। তো যেহেতু আমি যৌথ পরিবারে থাকি, যৌথ পরিবারে থাকার এটাই অনেকটাই সুবিধা আর কি। তো দেখো একে একে কিন্তু আমি ফুলকপি পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর খুব একটা বড় বড় করছি না, জানো তো বড় বড় করলে না এগুলো খেতে খুব একটা ভালো হবে না। তো ওই দুটো কি একটা ফুলকপিকে জয়েন্ট করে আর কি ছেড়ে দিচ্ছিলাম তেলের মধ্যে। আর এটা হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, প্রায় 1 ঘন্টা। মানে যতটা আমি আর কি 4টে ফুলকপি নিয়েছিলাম, তো অনেকক্ষণ সময় লেগেছিলো। মানে এই যে মানে গ্যাসের ভলিউমটা কমিয়ে কমিয়ে করতে হচ্ছিলো, নাহলে না ভিতরের ফুলকপিগুলো একদম ভাজা ভাজা হবে না, কাঁচাই থেকে যাবে আর খেতেও খুব খারাপ লাগবে। তো সেই জন্য মানে ওই গ্যাসের ভলিউমটা কমিয়ে দিয়েছিলাম। তো এক পিঠ ভালোভাবে ভাজার পর তারপরে উল্টে দিচ্ছিলাম, আর এক পিঠ হয়ে যাচ্ছিলো। তো এটা ছিল আমার শেষবারের আর কি। তো মাঝে অনেকবার বলতে 2 থেকে 3 বার আর কি
ছেড়েছিলাম তেলের মধ্যে, যেহেতু অনেকটা জিনিস তো সবটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কেন তো একই জিনিস বারবার দেখানো মানে আমার ভালো লাগে না। তো সেই জন্য প্রথমবারে আর শেষবারের পকোড়াগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর এর মাঝে কিন্তু বাজারে পকোড়া চলে গেছে আর কি, কাকার বাবার সব বাজারে পকোড়া দেওয়া হয়ে গেছে, আর আমার মেয়েও ইতিমধ্যে 6টা খেয়ে নিয়েছে। তারপর তো আমি তো ভাজতে ভাজতে 2-1টা খেয়েছি, তারপরে মাকে আর বড় মাকেও দিলাম। কি বলো তো, এসব জিনিস না গরম গরম খেতে বেশ ভালো লাগে। তো দেখো সবাই খেয়ে, আর এগুলো বাকি ছিল তো এখনও যেগুলো আছে আর কি, তো এখন সেটা এখন জেঠুকে দিচ্ছি, জেঠুর মুড়ি বাড়ছিলাম তখনই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। তো এদিকে জানলার মধ্যে রোদ চলে এসেছিলো আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল। তো কি করলাম, জানলাটা পরিষ্কার করে মুছে আর এদিকে বালিশগুলো রোদে দিয়ে দিলাম। তো বালিশগুলো রোদ পেয়ে গেলে কি বলো তো গরম হয়ে যাবে, আর শীতকালে না মনে হয় বিছানা একটু গরম করাই ভালো, তো বিছানাটা রোদে দিলে বেশ ভালো হবে আর কি, তো গরম হয়ে যাবে। তো এরপর তো শীতকালের লেপ ব্ল্যাঙ্কেট আছে, এগুলোও একটু রোদে দিয়ে দেব। আর এখন জানি না কেন আমার ক্যামেরাটা অসুবিধা হচ্ছে না, ওই জানলাগুলো খোলার জন্য হয়তো রুমটার মধ্যে রোদ ঢোকার জন্য হয়তো আবছা লাগছে নাকি আমি বুঝতে পারছি না। তারপর কি হয়েছে জানো তো, ফোনটা না আমার হাত থেকে পড়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে হালকা, তো সেই জন্য আবছা লাগছে নাকি এক এক সময় আমি বুঝতে পারছি না। তো এক এক সময় আবছা হয়ে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে, তো জানি না কি হবে। তো যাই হোক, তোমাদের একটু হয়তো অসুবিধা হতে পারে। তো দেখছি এখনও পর্যন্ত কিন্তু আবছা দেখাচ্ছে, তার মানে আমার ফোনেরই কোনো প্রবলেম হতে পারে, কেন ঠাকুর ঘরের মধ্যে তো আর রোদ ঢোকে না। তো যাই হোক, স্নান টান সেরে নিয়ে পুজো করে নিয়ে দেখো রেখে দিলাম। আর এদিকে বিকালবেলায় না আদিবাসী নাচ এসেছিলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, কেননা এখন তো আর এসব দেখা যায় না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।